চলে আসলাম আমি সাগর। জানেন যে জুনিয়র সাকিব শিখা খান কিছুদিন আগে গেছে আপনার মঙ্গলবারে দুর্ঘটনা ঘটে। তার স্ত্রী তার অঙ্গ কেটে ফেলে, কারণ এমন একটা কাজ করে যে দেখুন শিখার হাতে যে আসলে আল্লাহ যে পবিত্র যে দানটা দিয়েছে সেই জিনিসটা কেটে দুই টুকরা করে ফেলেছে। এটা বাংলাদেশে বিশ্বে খবরটা সবাই জানে, সবাই দেখছেও। এই ধরনের ঘটনা যে আর পৃথিবীতে যে না ঘটে সেটি আমরা সবার দ্বারা চাওয়া পাওয়া, কারণ আজকে এই ধরনের ঘটনা ঘটেছে, পরবর্তী আরও বড় ঘটনা ঘটতে পারে। আজকে জুনিয়র সাকিবের যে ঘটনা ঘটেছে, কারণ এমন কথা বলেছে ডাক্তারে যে সে আর নাও বাঁচতে পারে, আর সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। টাকার অভাবে সে চিকিৎসা করতে পারতেছে না। এই শিখা খান কিছুদিন আগে প্রায় 6 মাস আগেও তার মেয়েকে নিয়ে নানান জাতের হয়রানি করেছে। এই দেখুন জুনিয়র সাকিবের অবস্থা, তার যে ঘটনা ঘটেছে। কারণ যে জিনিস কেটে দিয়েছে, সে কখনো আর বিয়ে করে যে তার ছেলে সন্তান হবে এই ধরনের আশাবাদী নয়। উনি বাঁচবে কিনা এইটাই তো আল্লাহ তাআলার হাজার শুকরিয়া। কারণ ডাক্তারে যে ওষুধ দিয়েছে সে ওষুধও চলতেছে, পাশাপাশি দেখা যাচ্ছে তার টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না। কারণ দেশের ভিতরে যারা দেখা যাচ্ছে ইউটিউবার, যারা কন্টেন্ট তৈরি করে তারা দান করছে, আর তাদের ধানেই বর্তমানে এই মোটামুটি তার চিকিৎসা চলতেছে। তো আমিও চিন্তা ভাবনা করেছি একবার জুনিয়র সাকিবের সাথে দেখা করে যতটুকু পারি হেলার সাথে তার পাঞ্জা লড়তেছে। ডাক্তার এমন কথা বলেছে, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, সে বর্তমানে এমন অবস্থায় আছে যে সে বাঁচবে কিনা মরবে সেটা একমাত্র আল্লাহ বলতে পারবে। তো আমরা দোয়া করি তাকে আল্লাহ দীর্ঘদিন হায়াত দেখ। সে ভালো একজন, বর্তমানে ফেসবুক, ইউটিউব ভালো একটা সে অভিনেতা, সে যে একটা কন্টিনিউয়ার যে ভালো কাজ করে সেটি সবচেয়ে আসলে বড়। সে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে কথাগুলি নকল করতে পারে। তো মোটামুটি তার বয়সটা ভালো খারাপ নয়। আর শিখা যে কাজ করেছে তাকে পুলিশে গ্রেপ্তার করেছে, তার যে এটি থাকবে তার বিচার হোক। এই ধরনের কাজ যা কোনো দিন কোনো মেয়ে, কোনো তার স্বামীর অঙ্গ যে কোনো দিন কেটে না নেয়। কারণ আজকে সে করেছে, কিছুদিন আগেও আমরা ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি, এক পুলিশের জিনিস কেটে দিয়েছে। কারণ এমন ঘটনা ঘটলে বাংলাদেশে আর মানুষের গজব ঘটে যাচ্ছে, এমনকি মানুষের অনেক কিছু হারানোর চেষ্টা করতেছে। আরেক ঘটনা দেখেছি যে কিছুদিন আগেও তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে, তারও অঙ্গ কেটে দিয়েছে। কারণ এইভাবে যদি দিনের পর দিন, রাতের পর রাত সরকারি কর্মকর্তা, পুলিশ, জনগণ, পাবলিক এইভাবে যদি তার স্ত্রী, প্রেমিকা তার এই জিনিস কেটে দেয়, আল্লাহ দিয়েছে এটা কাটার জন্য নয়। তোমার ভালো লাগছে না, তুমি অন্য জায়গায় বিয়ে বসো, তাতে সমস্যা নেই। তার জীবনের লাইফ নষ্ট করে দিবে, সে আর বাঁচবে না, এটা তো সঠিক নয়। শিখা খানে যেটা করেছে এটা খুবই খারাপ। এই ধরনের ঘটনা যে পৃথিবীতে আর না ঘটে, আমরা এটা উচিত বিচার চাই। এমনকি শিখার লাইফ লং সাজা না হয়ে তার ফাঁসি হওয়ার আমরা এটাই চাই, তার ফাঁসি হোক। কারণ সে যে এই ধরনের কাজ কোনো দিন বলে অজান্তে কোনো মেয়ে যে এই ধরনের কাজ না করে। আজকে জুনিয়র সাকিবের মা সবাই ধরো কাঁদতেছে, সে আর বাঁচবে না, তার জীবনের লাইফ নষ্ট হয়ে গেছে, টাকা নেই, 3 বেলা খাবার নেই, তার চিকিৎসা কীভাবে হবে? যাক, আজকে আমরা দেখলাম যে বাংলাদেশ চলচ্চিত্রর নায়িকাও চলে আসছে, তার পাশে দাঁড়িয়েছে। আপনারা যারাই আছেন অবশ্য তার পাশে দাঁড়ান, ভালো কিছু দেন কথা বলার জন্য। আর পাশাপাশি আপনারা অবশ্য ভিডিওটা যারা দেখবেন, জুনিয়র সাকিবের নাম্বার আছে, তাদের সাথে যোগাযোগ করে
যতটুকুই পারেন অবশ্যই একটু হেল্প করুন, যে বিপদের দিন কাজে লাগবে। কারণ সে বর্তমানে টাকার জন্য তার চিকিৎসাটা হচ্ছে না। আর আপনার দোয়া থাকবে, আপনারা অবশ্যই যে বিপদের দিন যে তার পাশে আছেন সবাই, এই দোয়াটা সবথেকে হলো বেটার। আর জুনিয়র সাকিবও যে কাজগুলি করেছে, সেও তার জীবনে একটা শিক্ষা পেয়েছে। সবাই ভালো থাকুন, সাগর মাল্টিমিডিয়া পাশাপাশি থাকুন। নতুন নতুন বিনোদন পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইব বেলটি বাজিয়ে রাখুন।